আজকে এটা নতুন হেড অফিসে শুধু একটা সাংবাদিক সম্মেলন করে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করবেন। আজকে কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত রকমের আধিকারিকরা আমাদের এই প্রত্যন্ত গ্রামের মির্জা এই শাখা উদ্বোধনে মানে নতুন দ্বার উদ্ঘাটনের অফিসে এখানে আছেন। আমি সমস্ত আধিকারিকদের আমাদের মির্জাবাসীর পক্ষ থেকে কাকাবনের পক্ষ থেকে অত্যন্ত অভিনন্দন সাধুবাদ জানাচ্ছি। এখানে মাননীয় এমডি সাহেব কোঅপারেটিভ ব্যাংকের টোটাল সাফল্যটা এখানে তুলে ধরেছেন। আমার একটা আবেদন থাকবে, মির্জা শাখাটা যেদিন থেকে উদ্বোধন হলো সেদিন থেকে তার অগ্রগতি, তার কী অবস্থা আছে এটার ছোট্ট একটা নোট দিলে পরে আমাদের মনে হয় ভালো হতো। কারণ আমার পরিষ্কার মনে আছে যখন স্বপনবাবু এমডি ছিলেন, আমরা মির্জাবাসী পক্ষ হয়ে আমি এই ব্যাংকের জন্য দরবার করি। উনি বলেছিলেন এত ছোট গ্রামে একটা ব্যাংক হলে আমাদের কাস্টমার থাকবে না। কথা দিয়েছিলাম আমরা যেদিন ব্যাংক ওপেন হবে সেদিন কমপক্ষে 500-র উপরে আমরা গ্রাহক দেব। আমরা 600 কত আমার একজাক্ট ফিগারটা মনে নেই। আমরা সেদিন এই মির্জাবাসীর সহায়তায় এই কোঅপারেটিভ ব্যাংকের শুভ সূচনা হয়, আজকে তার নতুন বিল্ডিংয়ে পদার্পণ। সুতরাং তারা সার্ভিস দিয়েছেন, তা না হলে আজকে এই অবস্থা হতো না। তারা সার্ভিস দিয়েছেন বলেই আমরা মির্জাবাসী অনেক উপকৃত হয়েছি। আমি শুধু আপনাদের কাছে বলবো, ব্যাংকের কাজটাকে সহজ করার জন্য নতুন করে মাইক্রো ফাইন্যান্স করার জন্য ল্যাম্পস এবং ব্যাক্সের হাতেও দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বড় লোন খুব কম। কোঅপারেটিভ ব্যাংকটা তৈরি হয়েছে গ্রামীণ রুরাল অর্থাৎ খুব অন্তিম পর্যায়ের মানুষের সেবা করার জন্য। ছোট ছোট লোন নিয়ে ছোট দোকানি, সাধারণ কৃষক, গরিব মানুষ তাদের কাজ করার জন্য, তাদের ছোট ছোট লোন দিয়ে আপগ্রেড করার জন্য। এখানে একটা বড় ব্যাংক আমাদের আছে, আমরা সৌভাগ্যবান। সেটা তো আমরা বলেছি অনেক সাহায্য করেছি, কিন্তু দুর্ভাগ্য প্রথম ম্যানেজার বাদ দিয়ে যত ম্যানেজার এসছেন তারা এসছেন বাইরে থেকে। এখানে আমার মনে হয় না, ব্যাংকের সাথে আমি 1983 সাল থেকে জড়িত। কারণ আমি প্রথম শান্তিবাজার ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে লোন নিয়ে আমার রাবারের একটা কাজ করি। তারপরে আমি অনেক 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 লোন নিয়েছি। এখানেও বর্তমানে আমি লোন স্বীকার করতে আপত্তি নেই, আমার লোনের স্ট্যাটাসটা ভালো নয়। আমি গর্ব করে একদিন বলতাম, ব্যাংকে একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। সরকার আজ আছে কাল নেই, একটা সরকার আসে আরেকটা সরকার যায়, কিন্তু ব্যাংক তার রিপোর্ট দেখে মানুষকে যত বেশি সাহায্য করতে পারে একটা সরকারের পক্ষেও সরাসরি এত সাহায্য করা সম্ভব না। সরকার ঘর দিচ্ছেন সবাইকে, জল দিচ্ছেন সবাইকে, কিন্তু ধরুন পঞ্চায়েতের মধ্যে 5টা ঘর আছে, 6টা করতে পারে না।